বেগুন দিয়ে মুরগির মাংসের লোভনীয় একটা রেসিপি খেয়েছিলেন কখনো? একবার হলেও ট্রাই করতে পারেন, জাস্ট অসাধারণ। তো শুরুতেই এখানে আমি পা, পাখনা, গিলা এগুলো থাকে না? এগুলো আমি সবসময় আলাদা রান্না করি যেভাবেই হোক। তো এগুলা আলাদা করে রেখেছিলাম। খুব ভালো করে পরিষ্কার করে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এদিকে বেগুনগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি পানি ঝরিয়ে। তো এবার চলে যাই। রান্নার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে 1/4 কাপ তেল অ্যাড করে দিয়েছি। তারপর সামান্য পরিমাণে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে এবার বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেব। তেলের সাথে বেগুনটাকে একেবারে সুন্দর করে ভেজে নেব, যাতে করে হয় কি রান্নার পরে সুন্দর বেগুনটা একদম সফট হবে আর একটু তেল তেল ভাব আসবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর সরাসরি কাঁচা বেগুনটা যদি রান্নাতে অ্যাড করা যায় আমার মনে হয় না যে অতটা ভালো লাগবে। কথা বলতে বলতে বেগুনটা কিন্তু আমার প্রায় ভাজা শেষ হয়ে গিয়েছে। আর চেষ্টা করবেন বেগুনটাকে একটু সাইজে বড় রেখে কাটার, তাতে করে দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে। রান্নার পর যেন বেগুনটা একটুও মানে ঠিক এরকম টাইপেরই যেন থাকে, তাতে করে কিন্তু ভালো লাগবে। যাই হোক, এবার আমি বেগুনটা উঠিয়ে নিয়েছি, 1/4 কাপ রান্নার তেল অ্যাড করে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু ভেজেই পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, কাঁচা জিরে বাটা 1 টেবিল চামচ। এবার খুব ভালো করে নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ পানি। পানিটা দেওয়ার পর আমি মশলাটা কষিয়ে নেব, ঠিক এই জন্য পানিটা অ্যাড করলাম। তারপর আমি এখানে স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো মশলাটাকে অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ওই যে পরিষ্কার করে রাখা পা পাখনাগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এই মাংসের সাথে মশলাটাকে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ, ঢাকনাটা দিয়ে তারপরে এটাকে ঢেকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব, কষিয়ে নিব। তো যাই হোক, এবারে আমি ওই যে গরম মশলা যেগুলো আছে এগুলোকে আমি বেটে তারপর দিয়ে দেবো, অর্থাৎ থেতো করে। তাতে করে না সুন্দর একটা ফ্লেভার হয়। গরম মশলাটা সবসময় আমি থেতো করে দিই, তাতে করে ফ্লেভারটা ভালো আসে। আর রান্নার অর্ধেক পর্যায়ে দিলে কিন্তু টেস্টটা একটু ব্যতিক্রম আসে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু কষিয়ে নেওয়ার পর আমি আবারও একটু পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেলে যখন দেখবেন যে মাংসটা রান্না প্রায় শেষের পথে, ঠিক সে পর্যায়ে ওই যে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিবেন। বেগুনগুলো কিন্তু একদম সিদ্ধ এবং সফট হয়ে গেছে। সো বেগুনটা দেওয়ার পরে নেড়েচেড়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু কাঁচামরিচ অ্যাড করে দিবেন। কাঁচামরিচটা অ্যাড করে দেওয়ার পর কাঁচামরিচটা নিজের পছন্দ মতো দিবেন, তবে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে আর কাঁচামরিচের ঝালটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। যখন দেখবেন মুখের রুচিটা একটু কমে গেছে, ঠিক এভাবে রান্নাটা করে দেখেন কতটা ভালো লাগে। সো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু বেগুনটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আবারও সামান্য একটু পানি দিয়েছি, 1/2 কাপের মতো। এই পানিটা শুকিয়ে নিব। মাংস অথবা মানে তরকারিটাতে আমি কোনো প্রকার ঝোল রাখবো না, একদম মাখা মাখা। তো লাস্ট পর্যায়ে একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। লবণটা চেখে নিয়েছি, একটুখানি কম ছিল, সামান্য একটু লবণও অ্যাড করে দিলাম। সো রান্নাটা কিন্তু ফাইনাল লুক এসে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সবশেষে আবার একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর একটা ঘ্রাণ আসবে। ঠিক এভাবে চুলা থেকে নামিয়ে ফেলবেন, ঝোল ছাড়া এরকম একটু তেল তেল ভাব চলে আসবে। ভাত, রুটি, পোলাও, পরোটা যে কোনো কিছুই বলেন না কেন, জাস্ট অসাধারণ। রেসিপি ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।